শুনুন দিনহাটা বিধায়ক উদয়নবাবু, আপনার জন্য এই পর্বটি শুরু করলাম। আপনাকে না চিনলেও আপনার পিতা স্বর্গীয় কমল গুহকে চিনতাম। আমার কাকা শ্রী রামচন্দ্র বসাক ও শ্রদ্ধেয় দুলালচন্দ্র গোপ ফরওয়ার্ড ব্লক করত। নিশ্চয়ই দুলাল গোপকে আপনি চেনেন, তিনি এখনও জীবিত আছেন। 71 সালের পরবর্তী কালখণ্ডে সিদ্ধার্থ শঙ্কর রায়ের রাজত্বকালে আপনার স্বর্গীয় পিতা কমল গুহ অনেকবার মারগঞ্জে আমাদের পাড়ায় আলুধোয়ায় এসেছেন মিটিং করতে। আমরা তখন ছোট, সদ্য বাংলাদেশ থেকে এসেছি। কুচবিহার জেলার রাজনীতিতে স্বর্গীয় কমল গুহর একটি বিশেষ স্থান ছিল। তিনি যেভাবে লড়াই করে পূর্ণিবাড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, তাতে কুচবিহারবাসী তাকে চিরদিন মনে রাখবে। গোপনে হলেও তিনি সিপিএম বিরোধী শক্তিকে মদত দিতেন। তার হাত দিয়ে অনেক কংগ্রেসি পরিবারের ছেলে বামফ্রন্ট আমলে চাকরি পেয়েছে। এরকম একটা স্বনামধন্য রাজনৈতিক ঐতিহ্য সম্পন্ন পরিবারের সন্তান হয়ে আপনি নিজের স্বার্থ চরিতার্থ করতে তৃণমূলে যোগ দিয়েছেন। তবে নিন্দুকেরা বলে বীজ কেলেঙ্কারি থেকে বাঁচতে আপনি তৃণমূলে যোগ দিয়েছেন। আপনি যে কোনো দল করতেই পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। তাই বলে পারিবারিক মূল্যবোধ, মান সম্মান বিসর্জন দিয়ে তৃণমূলের গুন্ডায় পরিণত হবেন, এটা লোকে আশা করে। ইদানিং আপনার মুখ থেকে যে সকল ভাষা বের হচ্ছে, আপনাকে গুন্ডা বা ডাকাত ছাড়া আর কিছুই ভাবা যাচ্ছে না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি চিফ প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী কুচবিহারে কোনো প্রোগ্রামে আসতে পারবেন না, এটা কি ধরনের আপনার বক্তব্য? গণতন্ত্রে আপনার বিশ্বাস আছে কি? আপনি কালো পতাকা দেখাতে পারেন, গো ব্যাক স্লোগান দিতে পারেন, এ পর্যন্ত ঠিক আছে। তাই বলে আপনার নেতৃত্বে লুঙ্গি বাহিনী সরাসরি শুভেন্দু অধিকারী গাড়িতে হামলা করবেন, আমরা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ মেনে নিতে পারছি না। এই কাজের জন্য আপনাকে ধিক্কার জানানোর মতো ভাষাও খুঁজে পাচ্ছি না। সেদিন কুচবিহারে যেতে যেতে দেখলাম মুসলিম এলাকাগুলো থেকে শয়ে শয়ে অটো ভর্তি তৃণমূলের লুঙ্গি বাহিনীকে নিয়ে যাচ্ছেন। ধরলাম বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কুচবিহারে মানুষজনের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ জানানোর অনেক ধরনের গণতান্ত্রিক পদ্ধতি আছে। সংসদে প্রতিবাদ হতে পারে। সংসদে আপনার দলের এমপিরা কি ঘোড়ার ঘাস কাটছে? রাজ্য বিধানসভায় আলোচনা হতে পারে, সবার সমাবেশ করে প্রতিবাদ করতে পারেন। তবে তা না করে সরাসরি শুভেন্দু অধিকারী গাড়ি আক্রমণ করে তাকে মেরে ফেলার চেষ্টা, এটা কোন ধরনের গণতান্ত্রিক অধিকার? ভারতের সংবিধান কি আপনাকে এই অধিকার দিয়েছে? কোনো শুভবুদ্ধি সম্পন্ন তৃণমূল কর্মীরাও আপনার এ কাজকে সমর্থন করে না। কোথায় কুচবিহারি লোকদের উপর আক্রমণ হয়েছে? পুলিশ অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ধরে ধরে পুশব্যাক করছে। কোনো ভারতীয় কুচবিহারি লোকদের উপর কোনো অত্যাচার হয়নি। আপনার যদি সৎসাহস ও ক্ষমতা থাকে, ভারত সরকারের কাজকে বাধা দিন বা বন্ধ করুন। মমতা ব্যানার্জি ও তৃণমূলের তরফ থেকে অত্যাচারের যে ভিডিওগুলো বাজারে ছাড়া হয়েছিল, পরবর্তীকালে তা ফেক ভিডিও বলে প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে। আপনি বলেছেন শ্রী শুভেন্দু অধিকারী আবার কুচবিহারে এলে এই ধরনের ব্যবহারই করবেন, অর্থাৎ আবার আক্রমণ করবেন। সে দেখা যাবে, সময়ই কথা এর উত্তর দেবে। এক সময়ে জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যরা বলেছিল বিজেপির মাথা ঘুরিয়ে দেওয়া হবে। বিজেপির মাথা ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়নি। বিজেপি ড্যাং করে ভারত শাসন করছে, আর জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যরা ইতিহাস হয়ে গেছে। একই ধরনের বক্তব্য শোনা যাচ্ছে মমতা ব্যানার্জির মুখ থেকে। বিজেপিকে নাকি টিপে মারা হবে। রাখে কৃষ্ণ মারে কে?
সময়ই এর উত্তর দেবে। আপনার নেতৃত্বে দিনহাটায় নাজিরহাট এলাকায় অনেক বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পূর্বী বর্মন নামে একটি 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে যেভাবে লাথি মারা হয়েছে সেটা আপনার কোন পারিবারিক শিষ্টাচার ও ঐতিহ্যের মধ্যে পড়ে? আপনার বাবা মা কি এই রাজনৈতিক শিক্ষা দিয়েছেন? আপনি কি কোনো মায়ের পেট থেকে জন্ম নেননি? আপনি শুধু এখানেই থেমে থাকেননি, পূর্বী বর্মনকে যাতে হাসপাতালে না নিয়ে যেতে পারে তার ব্যবস্থা করেছেন। শেষ পর্যন্ত পুলিশ পূর্বী বর্মনকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। আপনার বিরুদ্ধে 2টি মার্ডার কেস হতে পারে। ভোট পরবর্তী হিংসা মামলায় আপনার নাম ছিল। আপনার তিহার জেলে থাকার কথা। জানি না বিজেপির কোন দুর্বলতায় আপনি জেলের বাইরে আছেন। আর যারা উদয়ন গুহের উস্কানিতে এইসব অপকর্মগুলি করছেন তারাও ভবিষ্যৎ নিয়ে ভাববেন। পরিবর্তন হলে উদয়ন গুহ দিনহাটার থেকে পালিয়ে কলকাতার সল্ট লেকের বাড়িতে আশ্রয় নেবে। আপনি কোথায় যাবেন? উদয়ন গুহ কি আপনাদের সঙ্গে নিয়ে যাবেন? আপনারা জানতেও পারবেন না কখনো উদয়ন গুহ পালিয়ে গেছে। উদয়ন গুহেরা মমতা অভিষেকের উস্কানিতে গুন্ডাগিরি করছে। পশ্চিমবঙ্গের রাজনীতি যে ধারায় প্রবাহিত হচ্ছে, কোনো ওষুধই মমতা ব্যানার্জিকে বাঁচাতে পারবে না যদি না কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে বাঁচায়। যারা উদয়ন গুহের প্ররোচনায় এই সকল অপকর্মগুলি করেছেন, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, কল্যাণ ব্যানার্জি ও রবি ঘোষদের দেখুন আজকে তাদের কি অবস্থা। নিজেদের চোখে দেখেছি কুচবিহারে তৃণমূলকে প্রতিষ্ঠার জন্য রবি ঘোষ কী না করেছেন। সেই রবি ঘোষের তৃণমূলে কোনো দাম নেই, দাম আছে শুধু মহামূত্র আর উদয়ন গুহদের মতো দলবদ্র নেতাদের। আর 2 বুর্বক নেতা বাবুল সুপ্রিয় ও জন বার্লা তৃণমূলে গিয়েছেন বিশাল দাম পাবেন বলে। সেই জন বার্লাকে দেখা গেল 21শে জুলাই শহীদ মঞ্চে একটা বসার মতো চেয়ার পান না। এবার জন বার্লা বুঝুন আপনি কাদের সাথ দিতে গেছেন। কোথাও কোনো অত্যাচারের ঘটনা ঘটলে বিভিন্ন রাজনৈতিক দলে এমএলএরা যেতেই পারে। এ গণতান্ত্রিক অধিকার তাদের আছে। ভারতের বিভিন্ন রাজ্যে অত্যাচার হলে তৃণমূল তাদের সংসদীয় প্রতিনিধি দলকে পাঠায়। তাতে কেউ বাধা দিয়েছেন বলে আমার জানা নেই। উদয়নবাবু, কোন সাংবিধানিক অধিকারে আপনি দিনহাটায় শালমারায় বিজেপি এমএলএ প্রতিনিধি দলকে বাধা দিয়েছেন? শুধু তাই নয়, বিজেপি এমএলএদের গাড়ি ভাঙচুর করেছেন ও অনেক বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দিয়েছেন। আপনি কি দিনহাটার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছেন? সুযোগ পেলে আগামী দিনে দিনহাটার মানুষ এর উত্তর দিবে। ও না, আপনি তো আবার বিশ্ব রেকর্ড করা ভোটে নির্বাচিত হয়েছে। দিনহাটায় বিরোধী বলে কেউ নেই। আসুন দিনহাটার নাজিরহাটে বিজেপি প্রতিনিধি দলের উপর আক্রমণের ভিডিও চিত্রগুলি একটু দেখে আসি। নমস্কার, আমি দীপক বর্মন। দেখুন এটা দীপক বর্মন, জেনারেল সেক্রেটারি বিজেপি ফালাকাটা এমএলএ। বিষয়টা কি হয়েছে? গণতন্ত্র কোথায় রাখছেন আপনারা? আপনাদের গণতন্ত্র কোথায়? 1000 টাকা 500 টাকা বন্ধ হয়ে গেছে গণতন্ত্র। ছিল তো কি হয়েছে? গণতন্ত্র কোথায় আপনাদের? লোক থাকলে ভাঙবে না? মানে আপনার দেখার দায়িত্ব আছে কি নাই সেটা বলুন। ভিডিও করো একটা। হ্যাঁ, অর্পিতা গাড়ি করতো।
এই গাড়ি ধর, গাড়ি ধর, সবাই গাড়িতে ওঠো। আমার কথা চলো চলো গাড়ি তোটো চলো সবাই গাড়িতে ওঠো। এই দেখো এই দেখো এই দেখো এই যে এই যে কি হলো কি হলো এটা 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 কি হলো হ্যাঁ? এটা কি হলো এটা কি হলো মহিলা বলে যান এটা কি হলো এটা কি হলো এটা কি হলো এটা কি হলো আপনি যাইতে বলছেন সিভিলালকে আপনি যাইতে বলছেন সিভিলালকে যাইতে বলছেন আপনি সিভিলাল আপনার সামনে যাইতে বলছেন হ্যাঁ কেস দিছে আমাদের হাজার হাজার কর্মীর নামে কেস আছে আমাদের পুলিশ আছে পুলিশের উপরে বিশ্বাস নেই আপনাদের পুলিশের উপরে বিশ্বাস আছে পুলিশের উপরে বিশ্বাস আছে পুলিশের উপরে বিশ্বাস আছে আপনাদের পুলিশ আপনাদের রাজ্য সরকারের পুলিশ তার উপরে বিশ্বাস আছে পুলিশের সামনে গুন্ডাগিরি করতেছেন চলো গাড়িতে ওঠো। কোচবিহারের মানুষ দিনহাটার মানুষ যে একজন গুন্ডা আছে সেটা মানুষ বুঝতে পারছে যে আজকে যে ঘটনা ঘটেছে যে অ্যাম্বুলেন্স নাকি ঢুকতে দেয়নি পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গেছে তবেই পূরবী বর্মনকে হসপিটালে আনা হয়েছে তার মার কাছে আমরা জানতে পারলাম যে কাউকে ঢুকতে দিচ্ছে না কেউ ঢুকতে পারবে না দিনহাটা ওনার মৌরসি পাট্টা উদয়ন গুহ তার নেতৃত্বে যে প্রধান গিয়েছে উপপ্রধান গিয়েছে পঞ্চায়েত গিয়েছে উনি যার কি মনভোলা মদন এরকম নাম বলল যে তারাই গিয়েছেন প্রধানের নাম উত্তম বর্মন তাদের নাম বলল যে প্রধান নিজেই যিনি ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান সেই অঞ্চলের মানুষ যাতে শান্তিতে থাকে সুস্থ থাকে তার দায়িত্ব প্রধানের তিনি এসেছেন একজন অন্তঃসত্ত্বা মহিলাকে যে তার বাড়িতে আক্রমণ তাকে যে তারাই লাথি দিয়েছে তারাই মেরেছে তারাই ধাক্কা দিয়েছে সেই মহিলাকে তার বাড়ির থেকে যখন অ্যাম্বুলেন্সের সাহায্যেই তো আনতে হবে অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছে না তৃণমূলের গুন্ডা বাহিনী আমরা কোথায় আছি কুচবিহারে কি গণতন্ত্র আছে কুচবিহারের মানুষের কি শান্তি আছে কুচবিহারে কি বিরোধী দল পার্টি করতে পারবে আমরা কোথায় আছি পশ্চিমবঙ্গে বা কুচবিহারে কি আইনের শাসন চলে এখানে আইনের শাসন চলে না এখানে উদয়ন গুহার শাসন চলে যে একজন অন্তঃসত্ত্বা মাকে যেভাবে মেরেছে তাকে হসপিটালে আনার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয়নি পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তবেই সেই পেশেন্টকে সেই অন্তঃসত্ত্বা মহিলাকে পূরবী বর্মনকে হসপিটালে এনে ভর্তি করা হয় এতে কি বোঝা যাচ্ছে কুচবিহারে গণতন্ত্র আছে ওই গুন্ডাটাকে ধরবে না মানুষ মহিলারা কি ক্ষমা করবে ওই গুন্ডাকে যে একটি সন্তান ভূমিষ্ঠ হবে তাকে ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে কি অবস্থায় ফেলে দিয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না উনি কি মানুষ উনিও তো মায়ের একদিন প্রসব হয়েছিল উনিও ভূমিষ্ঠ হয়েছে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি অবিলম্বে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হোক কুচবিহারের মহিলাদের শান্তি নিরাপত্তা এবং সুরক্ষিত রাখার জন্য ওই যে যাদের মহিলা নেত্রীর বাড়ি আমাদের পঞ্চায়েত যুথিকা বর্মনের বাড়ি যেমন করে ভেঙেছে বলিনা বর্মন তার বাড়িও ভেঙেছে আর সবচেয়ে মানে এরকম ঘটনা হয়তো আপনারা কেউ শোনেননি আমরা অনেক আগে শুনেছি ভাত চাইলে বলছে রক্ত মাখা ভাত মাকে দেয় আর একজন মাকে আমরা দেখতে পারলাম যে অন্তঃসত্ত্বা মেয়েকে হসপিটালে নিয়ে আসবে সে কি একটা অ্যাম্বুলেন্স পাচ্ছে না 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর পুলিশ গিয়ে সেই অন্তঃসত্ত্বা মাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হচ্ছে আমরা কোন রাজ্যতে আমরা কি মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যতে বাস করছি
আমার তো সন্দেহ হয় মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে আমরা বাস করছি না। তীব্র ধিক্কার জানাচ্ছি। মমতা ব্যানার্জি পদত্যাগ করুক, উদয়ন গুহ পদত্যাগ চাই। বলছিলাম যে ওই পরিবারগুলি আতঙ্কে রয়েছে, তারা বাড়ি ফিরবে কি করে? এই নিয়ে কি বিজেপির পক্ষ থেকে কোনো আপনারা কর্মসূচি নেবেন? তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তারা থাকবে কি করে? ওই জয়ন্তী বর্মন কিছুক্ষণ আগে বলল আপনাদের, ও বলেছে আমরা দুই ভাই, আমার বড়েরা দুই ভাই একই বাড়িতে থাকে, তার দেওরের দুটো সন্তান, হ্যাঁ ভাসুর বা দেওর, একটা 6 বছর আর একজনের 8 বছর বয়স, তারাও শিশু। তারা কোথায় রাতে আজকে থাকবে? তাদেরও জায়গা নেই। আতঙ্ক কুচবিহারবাসী তো আতঙ্কিত। বিরোধী নেতার এখানে আসা যাবে না, বিরোধী দল করা যাবে না, এমএলএরা নিজের এলাকায় ঢুকতে পারবে না। এই তো গুন্ডার, এই তো উদয়ন গুহর এবং এই কুচবিহার জেলা সভাপতির নিদান দিয়েছে। দলীয়ভাবে কোনো কর্মসূচি নেবেন কি আপনারা? হ্যাঁ, আমরা অবশ্যই দলীয়ভাবে কর্মসূচি নিব। আমরা এর তীব্র ধিক্কার যেমন জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং কালকে থেকে আমরা পথে নামব। ধন্যবাদ। কি হয়েছিল বলেন তো? কি হয়েছে যে হঠাৎ করে সকালবেলা আসে আমার বাড়ি ভাঙচুর করে, মেয়ে আগাইছে জন্যে, মেয়ে ছিল আমার বাড়িতে, বাচ্চা হবে জন্যে মেয়ে এখানে ছিল। তারপরে কি হয়েছে, গুন্ডা বাহিনীগুলো যেই আসছে আমাকে মারতে যায়, তখন মেয়ে আমার আগাইছে, তার জন্যে মেয়েকে লাথি মারছে, গুলি ফেলে দিছে। তারপরে মেয়ে পেটের ব্যথায় খুব অস্থির, আমার মাথায় বন্দুক ধরছে, আমার যা ছিল ভাঙচুর করতেছে। আমার মানে মেয়ের যে বাচ্চা হবে 20 তারিখে, সিজার করবে না কি করবে, তার জন্য আমরা 1 লাখ টাকা তুলিয়ে রাখছি, সেটা টাকাও নিয়ে গেছে। তারপরে ঘরে সোনা গয়নাগুলো যে ছিল সেটাও নিয়ে গেছে, আলমারি সব ভাঙচুর করছে। আমার যা আগাইতে গেছে, আমার যার মাথায় বন্দুক ধরছে, অনেক অস্ত্র নিয়ে আসছে, ঘর তো একদম সব আসবাবপত্র সব ভাঙচুর করছে। করার পরে এখন মেয়ে তো আমার খুব অসুস্থ, মেয়েকে আনতে পারি না। পরে থানার থেকে পুলিশ গিয়ে তবসনে মেয়েকে নিয়ে আমি হসপিটালে ভর্তি করি। এখন মেয়ে খুবই খারাপই আছে, এখন মানে বাচ্চার পরিস্থিতি খুব খারাপ। বলছিলাম কারা হামলা চালানো তৃণমূলের যে নেতা প্রধান, উদয়নগুড়ের নেতৃত্বে যে নেতা প্রধানগুলো আছে সেগুলোই গেছে। কি নাম প্রধানের? প্রধানের নাম তো পম্পা বর্মন, ওর স্বামী উত্তম বর্মন, আর যে জেলা সভাপতি আছে মদন, তারপরে হলে মনভোলা, খগেন, পরেশ, মিঠুন এরা গেছে, সুদেয়া বর্মন এরা গেছে। মানে পুলিশ দিয়ে কেন আনতে হলো? তারা কি বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে, আমাদের বাড়িতে সাংবাদিকের গাড়ি ঢুকতে দেয় নাই। কি করে আসতে, আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি, সরকারি অ্যাম্বুলেন্স, ও বাজারে আটকাইছে, যাইতে দেয় নাই। তখন পরে থানার থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তবসনে আমার মেয়েকে পাঠায় দিল। তারা কি বলছে, রুগীকে হাসপাতালে না দেওয়া হবে না। তারপরে আমি এখানে আসছি, এখন আবার বাড়ি গেছে। বাড়িতে আমার বৃদ্ধ শাশুড়ি, 2টা ভাস্তি বাচ্চা আছে, আমার ভাসুর হলে প্রতিবন্ধী, আমার যা আছে। সন্ধ্যাবেলা 7টার সময় গেছে, যে আরও ভাঙচুর, সেই হুমকি দিবার লাগছে। আমি যে এইখানে যে ইয়ে করছি, ওরা বাড়ি যেয়ে আবার অত্যাচার লাগাইছে। কতটা আতঙ্কে আছে? ও একটা প্রচণ্ড, আর আমার বাড়িতে খুব কান্নাকাটি চলছে, প্রচণ্ড আতঙ্কে আছি, কী যে হবে আমি জানি না। একটা বিষয় বললাম যে এই যে মনে করেন মেয়ে সুস্থ হয়ে যদি হয়, তারপরে কি বাড়ি নিয়ে যাবার মতো পরিস্থিতি আছে? মনে করছেন বাড়িতে নিয়ে যেতে পারবেন? সেটা তো আশা করি না। বর্তমানে যে পরিস্থিতি, মেয়ে বা বাচ্চাকে যে সুস্থভাবে আমি বাড়ি নিয়ে যাব, সেটা তো এখনও বলতে পারছি না। মেয়ে খুব অসুস্থই আছে এবং ডাক্তারবাবুও বলছে যে বাচ্চা খুব অসুস্থই আছে। মানে বাড়ি ফিরতেও একটা ভয়, আতঙ্ক। হ্যাঁ, বাড়ি তো যাওয়াই যাবে না বাবা। আমি বাড়ি যে বাইরে যাবো, সেটাই তো আমাকে কোনো গাড়ি এলাই নিতেছে না। আমি যে মেয়েটাকে নিয়ে আসবো, 1 ঘন্টা আধা ঘন্টা ছিলাম, অ্যাম্বুলেন্স নাই। কতবার ফোন করি থানায়, এটে ফোন করার পরে তবসনে পুলিশ, তবসনে জিবেশদা ফোন করছে, তবসনে পুলিশের গাড়ি যায়, তবসনে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছে। পুলিশ নিজে দাঁড়িয়ে থাকে, অ্যাম্বুলেন্সে তুলে দিছে। আপনার নাম? আমার নাম জয়ন্তী বর্মন। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম পূরবী বর্মন। সেটা ভারতবর্ষের আর কোনো রাজ্যে কোথাও দেখতে পাওয়া যায় না। আমরা এই শালমারায়, এই দিনহাটা বিধানসভায় এসে দেখলাম যে সাধারণ মানুষ, প্রান্তিক রাজবংশী মানুষ যারা বিজেপি করে, তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে সেটা নারকীয় বললেও নারকীয় শব্দটা অপমানিত হয়। এইখানে আমরা এর আগের বাড়িতে দেখলাম কি করে তার ঘর বাড়ি এটা তো ভেঙেছেই,
তার খাবার যে রান্না করা ছিল সেই রান্না করা দ্রব্যগুলো ফেলে দেওয়া হয়েছে, হাঁড়ি ভেঙে দেওয়া হয়েছে, তার গ্যাসের ওভেন ভেঙে দেওয়া হয়েছে, তাদের আলনার কাপড় ফেলে দেওয়া হয়েছে, শোকেস ভেঙে ফেলা হয়েছে, তার মধ্যে যে টাকা পয়সা ছিল এবং যেটুকু অলংকার ছিল, একটা আংটি এবং একটা তার মঙ্গলসূত্র, সেটা নিয়ে গেছে। এই বাড়িতে এসে দেখছি আরো ভয়াবহ ঘটনা। এখানে দেখছি যে আলমারি যেগুলো, সেগুলো যথেষ্টই শক্তপোক্ত, সেই আলমারির ভেঙে ফেলা হলো। কি উদ্দেশ্যে আলমারি ভেঙে ফেলা হলো? আলমারির লকার, ভিতরে যে লকার, সেটা ভাঙা হলো। তারা এখানে 6 মাস আগে তার ভাইয়ের বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত তাদের দম্পতি, তাদের কিছু স্বর্ণালংকার ছিল, কিছু অর্থ ছিল, সেগুলো তারা নিয়ে গেছে। এবং শুধু তাই নয়, বিছানা তুলে দেখেছে যে বিছানার নিচেও টাকা পয়সা কিছু আছে নাকি। তাহলে তারা কি উদ্দেশ্যে এসেছে? তাদের উদ্দেশ্য রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে সঙ্গে মানুষের বাড়িতে ডাকাতি করা। বর্তমানে এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কোনো কাজ নাই, তাদেরকে সেই তৃণমূলের সেই সমস্ত লোকেদের, এখানকার যিনি এখানকার সর্বময় কর্তা উদুবাবু, তিনি মানুষকে এখন ডাকাতি করার পারমিশন দিয়ে রেখেছেন। তিনি পয়সা দিতে পারছেন না, তার পয়সায় কুলোচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকারের এখানে কাজ নেই। তিনি বলছেন সাধারণ মানুষকে যাও লুটপাট করো। তারা এই লুটপাটে নেমেছে, তারা এগুলোকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করেছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি, প্রতিবাদ করি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানাই, আসুন এই বাড়িগুলো আপনি একবার দেখুন, নিজে চোখে দেখুন। আপনি দেখে যা ব্যবস্থা নেওয়ার আইন মাফিক আপনি ব্যবস্থা নিন, এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি। এখানে তারা বাথরুম খুলেছে, বাথরুমের দরজা ভেঙেছে। কেন বাথরুম খুলতে গেল? কোন মহিলা সেখানে স্নান করছে নাকি, স্নানরত অবস্থায় ছিল নাকি, সেটা দেখবার জন্য তারা বাথরুমে ঢুকেছে। তারা ধর্ষক এবং তারা ডাকাত একই সঙ্গে। এটা সাধারণ মানুষের সামনে উন্মোচিত করতে হবে। তারা আজকে তাদের পায়ের তলার মাটি নেই, সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই। বিজেপির একজন পঞ্চায়েত জিতেছে, তাকে তারা সহ্য করতে পারছে না। সবাই তো উদুবাবুর সঙ্গে আছে, আপনি বলেন। তাহলে পরে কয়টা লোক, আপনি তো এখানে লক্ষ লক্ষ ভোটে যেতেন, তো কয়টা লোক বিরোধিতা আছে? থাকুক না, আর থাকতে দিন। কেন এত ভয় পাচ্ছেন? জানি 2026-এ আপনি জিততে পারবেন না, সেই ভয়ে আপনার মাথা পায়ের রক্ত মাথায় উঠেছে, আপনার মাথার ঘাম ঝরছে। কোনো লাভ নেই, সাধারণ মানুষ আপনার সঙ্গ ছেড়েছে। এর প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে। বলছে আমরা যদি কিছু সত্যি কথা বলি তাহলে আমাদেরকে চালিয়ে দেবে, আমার সরকার চালিয়ে দেবে, যদি শেষ করি তাহলে আমাদেরকে পুষতে পারবে। আমাদের ভিডিও ভালো লাগে।